হ্যালো ভিউয়ার্স, আমি সৌরভ। আজ আমাদের টিউটোরিয়াল 12। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব একটা ফাংশনের আর্গুমেন্টে কিভাবে আমরা অবজেক্ট ইউজ করতে পারি। তো এটা শেখার জন্য আমরা মূলত এখানে যা করব, আমরা এই ক্লাসের পাবলিক সেকশনে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব ইন্টিজার এক্স নামে। এই ভেরিয়েবলে একটা ভ্যালু সেট করে দেব 20। তো আমরা যেটা জানি, এই ক্লাসের পাবলিক মেম্বারগুলোকে আমরা এই ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো। তো আমরা এখানে একটা ফাংশন নেব, ভয়েড শো। তো এই ফাংশনটার কাজ হবে মূলত ওই ক্লাসের পাবলিক ভেরিয়েবল এক্স এর মানটা প্রিন্ট করা। তো আমরা এখানে যদি এই ক্লাসের একটা মেম্বারকে এই ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে গেলে আমাদের যা করতে হয় সেটা প্রথমে লিখতে হবে ওই ক্লাসের অবজেক্টের নাম। তো আমরা লিখলাম ওবিজে, তারপরে দিতে হবে ডট, তারপরে কোন ভেরিয়েবলটাকে বা কোন অবজেক্টটাকে কোন মেম্বারটাকে আমরা অ্যাক্সেস করতে যাচ্ছি। তো আমরা চাচ্ছি এখানে এক্সটাকে, তো আমরা এখানে লিখব এক্স, তারপরে একটা এন্ড লাইন। তো আমরা এখানে এই ফাংশনটা কল করি, তো এটা রান করব। তো এটা আমাদের কাজ করে না। কাজ না করার কারণ হলো, আমরা যদি একটা ক্লাসের পাবলিক মেম্বারগুলোকে ওই ক্লাসের বাইরের কোনো ফাংশনে ইউজ করতে চাই, তাহলে আমাদের ওই ফাংশনের আর্গুমেন্টে যা করতে হবে তা হলো ওই ক্লাসের জন্য একটা রেফারেন্স অবজেক্ট তৈরি করতে হবে। তো ওই ক্লাসের একটা রেফারেন্স অবজেক্ট আমরা তৈরি করব কিভাবে, তো সেটা করার জন্য আমাদের প্রথমে যা লিখতে হবে, ক্লাসের নাম মাই, তারপরে রেফারেন্স, তারপরে লিখতে হবে যখন একটা অবজেক্টের নাম। তো আমরা যেহেতু অবজেক্ট ডট এক্স নিচে লিখে ফেলেছি, তো আমরা এখানে অবজেক্টই লিখব। তো আমরা এখান থেকে কোন অবজেক্টের মাধ্যমে ওই ক্লাসের মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে চাচ্ছি, আমরা এই অবজেক্টের মাধ্যমে এই ফাংশন দ্বারা এই ক্লাসের মেম্বারগুলোকে পাবলিক মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে চাচ্ছি। তো আমরা এখানে লিখে দেব অবজেক্ট। তো আমরা এটা যদি রান করি তাহলে আউটপুট 20, আর এই মানটা আমরা প্রিন্ট করেছি এই ক্লাসের বাইরের একটা ফাংশন থেকে। তো এটা আমরা আরো একবার যদি রিভিউ করি, আমরা এখানে এই অবজেক্ট, তো আমরা এখানে কি লিখব, আমরা এখানে একটু লিখব মাই ক্লাসের জন্য যে আমরা একটা রেফারেন্স অবজেক্ট ডিক্লেয়ার করলাম, সেটা ইনিশিয়ালাইজ হয়ে গেল অবজেক্টে। তো এভাবে আমরা একটা অবজেক্ট ওই এই ফাংশনের আর্গুমেন্টে ওই রেফারেন্স অবজেক্ট ডিক্লেয়ার করে ইনিশিয়ালাইজ করতে পারি। তো এর মাধ্যমে আমরা এই একটা ক্লাসের পাবলিক মেম্বারগুলোকে ওই ক্লাসের বাইরের একটা ফাংশন থেকে অ্যাক্সেস করতে পারবো। তো এই হলো আজকের টিউটোরিয়াল। দেখা হবে পরের টিউটোরিয়ালে। টিল দেন স্টে হ্যাপি প্রোগ্রামিং এর সাথে।